হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে কাঠের ডাইস দিয়ে নকশি কাঁথায় ছাপ দেবেন এবং মোটামুটি একটু বড় সাইজের বেবি নকশি কাঁথাগুলো কয় ইঞ্চি হয় এবং কত গজ কাপড় লাগবে, কাপড়টি আপনি কিভাবে কাটবেন সব কিছুই। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা বাড়িতে এরকম বেবি নকশি কাঁথা তৈরি করতে যাচ্ছেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি কিন্তু কিভাবে রং পানিতে গুলিয়ে নিতে হয়, কতটুকু কাপড়ের জন্য বা কতটুকু কাঁথার জন্য কতগুলো রং প্রয়োজন হয় সবই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকে আমি রঙের ডিটেলস শেয়ার করছি না। তো বাটিতে প্রথমে রঙগুলো নিয়ে কাঠের ডাইসে সুন্দর করে ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়ে আমি কাঁথায় ছাপ দিয়ে নিচ্ছি। তো এই ডাইসটিতে কিন্তু দেখুন একটা ফুল এবং দুই পাশে দুটো লতা ছড়িয়ে গেছে। তো এই ডিজাইনটি কিন্তু অনেক রকমই ডিজাইন করা যাবে। এখানে আমি ফুলগুলো একদম সামনাসামনি রেখে মোট 4টা ফুল একসাথে দিচ্ছি। আপনারা চাইলে একবার এদিকে একবার ওই দিকেও দিতে পারেন। তো এখানে 4টা ফুল দেওয়ার কারণে আরও অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন। তো দেখুন একটার পর একটা আমি সুন্দর করে ডাইসটা ঘুরিয়ে ছাপ দিয়ে নিচ্ছি। তো এই কাঁথাটিতে আমার মোট 1 গজ 12 গিরা কাপড় লেগেছে। তো এই কাঁথাটির সাইজ হচ্ছে 32 বাই 30। তো এটা একটু মোটামুটি বড় সাইজের কাঁথা। এই কাঁথাটা দিয়ে সুন্দর করে বেবিদের কিন্তু কভার হয়ে যাবে। তো আপনারা যদি এর থেকে একটু ছোট চান তাহলে 1.5 গজ কাপড় নেবেন, অথবা এর থেকে একটু বড় চাইলে কিন্তু আপনি মোটামুটি 2 গজ কাপড় নিলে 36 বাই 32 সাইজের একটা কাঁথা হবে। তো সেটা কিন্তু এর থেকে আর অনেক বেশি বড় হবে। তো আমার চ্যানেলে যারা নতুন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এমন নকশি কাঁথা, হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড পেইন্টিং সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।